ভারতে আমাদের দেশে বাড়ি থেকে বের হওয়াটা কিন্তু মোটেই সহজ কোনো ব্যাপার না। এটা রীতিমতো একটা চ্যালেঞ্জ, আর নিরাপদে বাড়ি ফিরে আসতে পারলে মনে হয় ভাগ্যিস। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ভারতীয় রাস্তাগুলো এক ধরনের সার্ভাইভাল গেমে পরিণত হয়েছে। এই কথাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটকরা হয়তো এটাকে একটা অর্গানাইজড কেয়স বা সাজানো গোছানো বিশৃঙ্খলা বলে থাকেন, কিন্তু সত্যিটা হলো আমাদের রাস্তাগুলো তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে চলুন ব্যাপারটাকে একটা ভিডিও গেমের মতো করে ভাবা যাক। এই গেমের নাম এনএফএস, অর্থাৎ নিড ফর সেফটি। আর এই গেমের নিয়মগুলো ভারতের রাস্তার মতোই, বিশৃঙ্খল আর বিপজ্জনক। তো এই গেমে প্লেয়ার কারা? আমাদের 4 জন প্রধান প্লেয়ার আছে, আর তাদের প্রত্যেকের দৃষ্টিকোণ থেকেই আমরা এই বিশৃঙ্খলার কারণগুলো বোঝার চেষ্টা করব। এখানে দেখুন এই 4 জন। অমিত, যে একটা থার গাড়ি চালায়, কপিল একজন ডেলিভারি বয়, মনীষ একজন ই-রিকশা চালক, আর জয়া একজন সাধারণ পথচারী। বুঝতেই পারছেন এদের সবার উদ্দেশ্য আর দুর্বলতা কিন্তু একেবারে আলাদা, আর ওখানেই শুরু হয় আসল সমস্যা। প্রথমে আসা যাক অমিতের কথায়। বয়স 22 আর পরিবার বেশ প্রভাবশালী, পলিটিক্যালি কানেক্টেড। ওর কালো কাঁচ লাগানো থার গাড়িতে 1000টা চালান পেন্ডিং থাকলেও পুলিশ ওকে থামানোর সাহস করে না, কারণ ও জানে একটা সমস্যা হলেই বাবাকে একটা ফোন আর সব ঝামেলা শেষ। এবার চলুন আমাদের দ্বিতীয় প্লেয়ারের সাথে আলাপ করা যাক, কিন্তু তার পরিচয় দেওয়ার আগে শুধু এই সংখ্যাটা একবার দেখুন। 15,000 টাকা। এটাই কপিলের 1 মাসের মাইনে, আর এটাই তার প্রতিদিনের ঝুঁকির পেছনের আসল কারণ। কপিল কাজ করে একটা ফুড ডেলিভারি অ্যাপে। ওর ওপর চাপটা একবার ভাবুন তো, সময়মতো খাবার পৌঁছে না দিতে পারলেই মাইনে থেকে টাকা কাটা। তাই তো ও নিজের জীবনের ঝুঁকি নিয়েও স্কুটিটা অত জোরে চালায়, আর সারাদিন রাস্তায় থাকার ফলে দূষণ, অ্যাক্সিডেন্ট, এই সব কিছুর রিস্ক ওর ওপরই সবচেয়ে বেশি। আমাদের 3 নম্বর প্লেয়ার হলো মনীষ, একজন ই-রিকশা চালক। ওর কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, আর সত্যি বলতে রাস্তার বেশিরভাগ নিয়মকানুনিও জানে না। যেখানে প্যাসেঞ্জার দেখে লেন পাল্টে সোজা ঢুকে পড়ে। শুনতে অবাক লাগলেও মনীষের মতো এমন লক্ষ লক্ষ চালকই কিন্তু আমাদের শহরগুলোতে লাস্ট মাইল কানেক্টিভিটির আসল ভরসা। আর একদম শেষে রয়েছে জয়া, একজন পথচারী। ওর জন্য রাস্তায় হাঁটাটা যে কী তা একটা যুদ্ধ বললেও কম বলা হয়। ফুটপাত তো নেই, আর থাকলেও সেখানে হয় দোকান বসেছে, না হলে বাইক পার্ক করা। খোলা ড্রেন, পার্ক করা গাড়ি, এই সবের মধ্যে দিয়েই ওকে পথ খুঁজে বের করতে হয়। তাই ট্রাফিক একটু কম দেখলেই হাত দেখিয়ে রাস্তা পার হওয়াটা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন, এই 4 জন প্লেয়ারের সবারই নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব উদ্দেশ্য আছে। চলুন এবার দেখি এই আলাদা আলাদা জগৎগুলো যখন একটা রাস্তায় এসে মেশে, তখন কি সাংঘাতিক একটা বিশৃঙ্খলা তৈরি হয়। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। কপিল ডেলিভারি সময় মতো করার জন্য সজোরে কাঠ মেরে বেরিয়ে যাচ্ছে, আর সেটা দেখে অধৈর্য অমিত প্রচণ্ড জোরে হর্ন বাজাতে শুরু করেছে। ঠিক তখনই মনীষ একজন প্যাসেঞ্জারকে তোলার জন্য হঠাৎ করে লেন পাল্টে দিল, আর জয়া ফুটপাথে জায়গা না পেয়ে ও তো রাস্তায় নামতে বাধ্য। এর ফল কি? ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম আর মারাত্মক দুর্ঘটনার একটা চরম ঝুঁকি। এখানেই দেখুন সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা, আমাদের মানসিকতা কিভাবে বদলে যায়। যখন কেউ পায়ে হেঁটে যাচ্ছে, তখন ফুটপাতে বাইক দেখলে তার খুব রাগ হয়, অথচ সেই একই মানুষ যখন গাড়ির ভেতর বসে, তখন কোনো পথচারীকে রাস্তা পার হতে দেখলেই বিরক্ত হয়। গাড়ির সাথে সাথে আমাদের সহানুভূতিটাও যেন বদলে যায়। তাহলে এই যে বিশৃঙ্খলা, এর জন্য কি শুধু চালক বা পথচারীরাই দায়ী? না, একদমই না। আসল সমস্যাটা কিন্তু আরও অনেক গভীর। এটা আসলে একটা গোটা সিস্টেমের ব্যর্থতা, যা এই বিপজ্জনক খেলার পরিবেশটা তৈরি করে দিয়েছে। আমাদের রাস্তাগুলোকে তো রাস্তা বলা ভুল, এগুলো আসলে এক একটা অবস্টেকল কোর্স। কোথাও বিশাল গর্ত, কোথাও রাস্তায় জল জমে আছে, আবার কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা। ফুটপাতগুলো তো রীতিমতো বাজার হয়ে গেছে। এই অবস্থায় নিয়ম মেনে চলাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সবচেয়ে কষ্টকর ব্যাপার কি জানেন? পরিকাঠামোর এই যে ব্যর্থতা, তার পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের ওপর। কেউ যদি গর্তে পড়ে যায়, তাকেই বলা হয় দেখে চলতে পারে না, কিন্তু সিস্টেমের যে জবাবদেহি করার কথা সেটা কেউ করে না। এই কথাটা বর্তমান পরিস্থিতিকে এক কথায় ব্যাখ্যা করে দেয়। পথচারীদের জন্য যেটা সবচেয়ে প্রাথমিক অধিকার হওয়া উচিত ছিল, একটা ফুটপাত, সেটাই এখন আমাদের শহরগুলোতে একটা লাক্সারি বা বিলাসিতা হয়ে গেছে। শেষ পর্যন্ত রাস্তার এই যে বিশৃঙ্খলা, এটা কিন্তু শুধু একটা ট্রাফিকের সমস্যা নয়, এটা আসলে আমাদের সমাজের আরও বড় সমস্যাগুলোর একটা প্রতিচ্ছবি। ঠিক তাই, ভারতের রাস্তাগুলো আর শুধু রাস্তা নেই, এগুলো এখন একটা যুদ্ধক্ষেত্র, যেখানে টিকে থাকার জন্য রোজ লড়াই চলে।
সুতরাং এটাই হলো আসল কথা। রাস্তাগুলো আসলে আমাদের সিস্টেমেরই একটা আয়না, যেখানে অমিতের মতো কারো কারো কাছে ক্ষমতার একটা বর্ম আছে, আর অন্যদিকে কপিল, মনীষ বা জয়ার মতো কোটি কোটি মানুষ রোজ রাস্তায় নামে শুধুমাত্র ভাগ্যের উপর ভরসা করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, আমরা যে রাস্তাগুলো বানাচ্ছি সেগুলো কি সত্যি আমাদের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, নাকি এগুলো শুধুই টিকে থাকার এক প্রতিদিনের লড়াই হয়ে দাঁড়িয়েছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।